This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সূর্য দে, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি আপনার কাছে আসবো, তবে তার আগে আপনাদেরকে একবার জানিয়ে রাখি যে এসআইআর এ খসড়া ভোটার তালিকা বেরোতে একটা আজব কাণ্ড দেখা যাচ্ছে। মৃতের তালিকায় নাম রয়েছে খোদ তৃণমূল কাউন্সিলরের, এবং সৎকারের জন্য শ্মশানে পৌঁছে কমিশনকে আহ্বান কাউন্সিলরের। হুগলির ডানকুনিতে ব্যাপক শোরগোল, যার কথা বলছি তিনি কিন্তু সরাসরি আমার সঙ্গে রয়েছেন, অর্থাৎ সূর্য দে রয়েছেন আমাদের সঙ্গে। সূর্যবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। এই যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকাতে তো আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে। হ্যাঁ, নমস্কার। অ্যাকচুয়ালি আজ সকালবেলা আমি খবর পাই, আমাদের ছেলেরা আমার ফোন করে বলে যে দাদা তোমার নামটাই মৃত বলে দেখাচ্ছে। আমি প্রথমে বলি ইয়ার কি মারিস না, তারপরে দেখি সত্যি সত্যি আমি নিজে চেক করে দেখি যে হ্যাঁ সত্যি মৃত বলে দেখানো হচ্ছে। আমি একটাই কথা এখন বলবো যে একজন জনপ্রতিনিধির নাম যদি নির্বাচন কমিশন এবং বিজেপির যৌথ উদ্যোগে একটা কম্বাইন্ড ব্যাপারে যদি তারা একজন জনপ্রতিনিধির নাম এইভাবে একদম ভেরি সিম্পলি বলা যায় নোংরামি করে, তাকে মৃত বলে ঘোষণা করেন, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে এরা কি করতে পারে? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে এই ব্যাপারে সাধারণ মানুষ অত্যন্ত সচেতন থাকবেন এবং লড়াইও করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আজকে আমি ধিক্কার জানাই চিফ ইলেকশন কমিশনারকে, যেইভাবে মানুষকে তো হেনস্থা করছেনই এনারা, প্লাস একজন জনপ্রতিনিধির নাম জলজ্যান্ত মানুষ আমাকে মৃত বলে ঘোষণা করছি। সূর্যবাবু, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, এসআইআর এর জন্য যা যা প্রয়োজন, অর্থাৎ যে সমস্ত ফর্ম পূরণ করা থেকে শুরু করে যা যা প্রসিডিউর ছিল, আপনি কি পুরোটা একদম ঠিকঠাক সঠিকভাবে করেছিলেন? 100%। আমি নিজে আমার ওয়ার্ডে 4-4খানা 5খানা ক্যাম্প করেছি, তো আমি মানুষের ফর্ম ফিল আপ নিজের হাতে করেছি। আমি নিজেরটা কখনো ভুল করতে পারি এটা কখনো আপনাদের মনে হয়? এবং আপনাদের আমি আরেকটা কথা জানাই, আমার পলিটিক্যাল বিএলএ যারা ছিল, বিএলএ 2রা, তারা কিন্তু সেই লিস্টে আমার নামটা ছিল না, মৃতের তালিকায় ছিল না। কিভাবে হয়েছে I don't have any idea regarding দেখুন, অনেকটা তো সময় পেরিয়ে গেল। এই লিস্ট বেরোনোর পর আপনি কি বিএলওর সঙ্গে যোগাযোগ করেছেন যে কেন এটা হলো? আমার সঙ্গে বিডিও সাহেবের কথা হয়েছে আজকেই। আমি এটা ওনারা ব্যবস্থা করছেন এবং আমি সেটা বোথ সাইড আমারও সহযোগিতা দিয়ে একসাথে মিলে আজকে এটা ব্যাপারটা আমি যতটা এগোনোর প্রসেসটা এগোবো। সূর্যবাবু, আরো একটি বিষয়, আপনার পরিবারের যারা সদস্যরা রয়েছেন বা আপনার চেনা পরিচিত যারা রয়েছেন, তাদের প্রত্যেকের নাম কি তালিকায় আছে? আপনি দেখেছেন? এখনো পর্যন্ত আমার পরিবারের নামটা আছে এবং অনেকে দেখছি অনেকে বাদ গেছে। এগুলো আমরা একটা মিটিং করব, আমার যারা সহকর্মী আছে তাদেরকে নিয়ে আমি একটা মিটিং করব এবং তাদেরকে নিয়ে বসবো। আমি দেখলাম আমার একজন জলজ্যান্ত মানুষ পাড়ায়, মোস্ট প্রবাবলি নাম বন্দনা পাত্র, তাকে দেখাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এরকম কিছু ঘটনা হয়েছে আমার ওয়ার্ডে, আমি সেগুলো নিয়ে বসবো। আপনি একটু আমাদের সঙ্গে থাকুন সূর্যবাবু, আপনি একটু থাকুন আমাদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি লাইভে রয়েছেন তার নাম সূর্য দে, তিনি ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি আমার সঙ্গে বসে রয়েছেন, কথা বলছেন, কিন্তু খসড়া তালিকায় দেখা যাচ্ছে যে তিনি নাকি মৃত। পুরো বিষয়টা না জেনে কিছু বলতে পারবো না। একজন মধ্য গগনে থাকা সূর্য কি করে অস্তমিত গেছে সেই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তায় আছি। এই ব্যাপারে তো শোনা গিয়েছিল যে কোনো নাম নাকি বাদ যাবে না ইত্যাদি প্রভৃতি, এবং ওনারা নাকি বাংলার ভোট বাঁচানোর জন্য ক্যাম্প ট্যাম্প করেছেন। তা সেইখান থেকে কি কোনো রকম কারসাজি করা হয়েছে যাতে বদনাম করা হয়? এই সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উদীয়মান সূর্য কেন ওখানে অস্তমিত হয়ে গেলেন সেটা ওনাকেই জিজ্ঞেস করুন এবং উনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। উনি তো রাজনীতি সচেতন ব্যক্তি, এরকম তো না। একটা বিষয়, আপনি কি বলতে চাইছেন? কারসাজি কাদের দিকে আপনি আঙুলটা তুলতে চাইছেন? আমি কারোর দিকে আঙুল তুলতে চাইছি না। সোজা কথা হচ্ছে, যারা বাংলার ভোট বাঁচাওয়ের জন্য বড় বড় ক্যাম্প খুললেন, তাদের ভোট বাঁচছে না
এটা কি করে সম্ভব হচ্ছে? এবং কারা? এখন তো শুনেছি নাকি ডেথ সার্টিফিকেট জমা না দিলে ডেথ রিপোর্ট হয় না। তো কারা করলেন এই কাজ? এইরকম একজন রাজনীতি সচেতন এবং সব থেকে বড় কথা ক্ষমতার কাছাকাছি নয়, ক্ষমতায় থাকা লোক, তাকে এরকম কি করে করলো? এবং সব থেকে বড় তো ডায়মন্ড মডেলের উল্টো। মানে তাহলে কি স্বভাবতই একটা সন্দেহ হয় না যে কাউন্সিলরের নাম যখন বাদ গেছে আপনি তার মানে সন্দেহ হচ্ছে করছেন, চিন্তার কিন্তু ব্যাপার। সন্দেহের তীরটা কারা আপনার করছেন? কার দিকে রয়েছে? আমি আবারও তার উত্তর দিচ্ছি। একই প্রশ্ন দুবার করলে আমি 200 বার একই উত্তর দেবো। তার কারণটা হচ্ছে যে সন্দেহের তীর নয়, সরাসরি সন্দেহ প্রকাশ করছি যারা কিনা বড় বড় বাংলার ভোট বাঁচাওয়ের জন্য বড় বড় জায়গাপত্র খুলেছিলেন, হ্যাঁ। যিনি নাকি বাংলার ভোট বাঁচাচ্ছিলেন, তার কাউন্সিলর মানেটা কি? তার ওয়ার্ডে তিনি বাংলার ভোট বাঁচাচ্ছিলেন সর্বাধিনায়কের ছবি লাগিয়ে, মালকিনের ছবি লাগিয়ে। তাহলে সেখান থেকে তার নাম কি করে বাদ চলে গেল? অবশ্যই এটাই তো সবথেকে কিছু বড় একটা প্রশ্ন, হয়েছে। যে তালিকাতে তার নামটা মৃত কি করে আসছে? তিনি তো কিছুক্ষণ আগেও ছিলেন আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাই আপনাদেরকে একটা আজব ঘটনা আপনাদেরকে এতক্ষণ বলছিলাম যে এসআইআর এ খসড়া ভোটার তালিকা বেরোতেই একটা আজব কাণ্ড। মৃতের তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলরের নাম। সৎকারের জন্য শ্মশানে পৌঁছে কমিশনকে আহ্বান কাউন্সিলরের। হুগলির ডানকুনিতে ব্যাপক শোরগোল। আজ সকালে খসড়া তালিকা বেরোতেই চক্ষু চড়ক গাছ এই কাউন্সিলরের। নিজের নাম তিনি মৃতর তালিকায় দেখতে পাচ্ছেন। তার নাম সূর্য দে, ডানকুনির 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার খসড়া তালিকা আপনারা দেখে ফেলেছেন, অনেকে হয়তো নাম পাননি, নিজের আত্মীয়েরও পাননি। তাহলে নাম যদি বাদ যায় তাহলে কি করবেন? কমিশন আশ্বস্ত করছে অনলাইন বা অফলাইনে ফর্ম 6 এটা পূরণ করুন। আপনার জন্মের প্রমাণ মানে বার্থ সার্টিফিকেট সংক্রান্ত নথি জমা করুন। ফর্ম 6-এ আবেদনের পর আপনাকে শুনানিতে কমিশন আবার ডাকবে। শুনানিতে নথি দেখানোর পর তালিকায় নাম উঠবে আপনার। ভারতের বাসিন্দা হলে আর প্রমাণ থাকলে তথ্য যাচাইয়ের পর নাম ভোটার তালিকায় ইনক্লুড করে দেবে কমিশন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, একথাই জানাচ্ছেন কমিশনের আধিকারিক। আপনাদের জানাবো, যদি নাম না থাকে খসড়া তালিকায় তাহলে নতুন করে আবার তালিকায় নাম তুলতে হবে। তার জন্য যে ফর্ম রয়েছে কমিশনে, চিরাচরিত এই ফর্ম নাম্বার 6-এ, এই ফর্মটা ফিল আপ করতে হবে। বার্থ সার্টিফিকেট আপনারা দিতে পারেন। আপনাকে শুনানিতে ডাকা হবে এবং তারপর সমস্ত তথ্য প্রমাণ যাচাইয়ের পর কমিশন ভোটার তালিকায় আপনার নাম তুলে দেবে। যদি আপনি আপনার নাম যদি না দেখেন, না পান, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। ওই অনলাইনেই আপনি ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে হয়তো একটা শুনানির জন্য ডাকা হবে এবং শুনানিতে আপনি কাগজ দেখানোর পরে সঙ্গে সঙ্গে সেটা আপনার নাম সেই রোলে তুলে দেওয়া হবে। সুতরাং কেউ যদি এখানকার বাসিন্দা হন, তার যদি রিজনেবল প্রমাণ থাকে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই। আবার চাকরি প্রার্থীরা পথে নেমেছেন। 2022-এর টেট উত্তীর্ণরা, টেট পাস, ডিএলএড ঐক্য মঞ্চের এই মিছিল। সুজয় পাল আমাদের প্রতিনিধি আছেন সরাসরি। সুজয়, কি বলছেন তারা? দেখো, 2022-এ টেট উত্তীর্ণ যারা প্রাথমিক চাকরি প্রার্থী, তারা এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল শুরু করে প্রায় ধর্মতলার সম্মুখে এগিয়ে চলেছেন। একেবারে ধর্মতলার কাছে তাদের মিছিল এসে পৌঁছেছে এবং তাদের বক্তব্য, তাদের দাবি ছিল 50,000 শূন্যপদ পূরণের জন্য, বা তারা 50,000 শূন্যপদ যাতে সরকার ঘোষণা করে সেই দাবি ছিল। এই মুহূর্তে সরকার মাত্র 13,000 শূন্যপদ বের করে। আমি একটা ছবি দেখাবো, দেখতে পাবে একজন চাকরি প্রার্থী একদম মিছিলের সামনে রয়েছে, তার হাতে থালা এবং একটা আঁচ ছেঁড়া রুটি, তাতে সংখ্যায় লেখা 13,421। ম্যাডাম, এইটা আপনি কি ব্যাখ্যা দিতে চাইছেন? আমাদের এই থালাটা ফুটো, আমাদের হাতে আমরা শুধু বেকারত্ব। আমরা শুধু এটুকুই বলতে চাই সরকারকে যে এই যে 50,000 ভ্যাকেন্সি হচ্ছে একটা গোটা রুটির মতো আমাদের কাছে, সেইখান থেকে কিছুটা অংশ এই 13,421 এই ভ্যাকেন্সিটা ছিঁড়ে আমাদেরকে দেওয়া হয়েছে শুধুমাত্র মারামারি করে খাওয়ার জন্য। আমাদের দাবি হচ্ছে এটাই যে আমাদের যত সংখ্যক ছেলে মেয়ে আছে আমাদের প্রত্যেকের এই ভ্যাকেন্সিটাই চাই, এই 50,000 ভ্যাকেন্সিই চাই তাদের নিয়োগের জন্য, তাদের স্কুলে যাওয়ার জন্য। আমরা শুধু এটুকুই বলতে চাই যত দ্রুত সময় আমাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা করা, এই 13,421 ভ্যাকেন্সিতে নয় 50,000 ভ্যাকেন্সিতেই আমাদেরকে নিয়োগের ব্যবস্থা করে দেওয়া হোক। আমি আরও একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এই যে 13,421 নিয়োগ দিচ্ছে সরকার, ভ্যাকেন্সি ঘোষণা করছে, তার মধ্যে তো আপনাদের 2022-এর আগে যারা টেট পাস করছিল তারাও রয়েছেন। হ্যাঁ, অবশ্যই রয়েছেন। যারা অ্যাবজর্ব হয়নি আগে তারা রয়েছে, ইন সার্ভিস রয়েছে, এনএসওই মানে এনআইওএস রয়েছে, এরকম প্রচুর ক্যাটাগরি রয়েছে আমাদের সাথে। বিশেষত আমরা ইন সার্ভিসকে
বলবো, যারা অলরেডি চাকরি পেয়ে গেছেন তারাও আমাদের সাথে অংশগ্রহণ করছেন, এটা একবারই অনৈতিক আমরা মনে করছি। কারণ তারা পোস্টিং পেয়ে, মানে দূরে পোস্টিং পেয়ে ঘরের সামনে আসার জন্য আমাদের সাথে অংশগ্রহণ করতে চাইছেন, এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা চাইবো সরকার এটার বিরুদ্ধে কোনো কিছু জানাক, আমাদেরকে এটার বিরুদ্ধে স্টেপ নেই। ধন্যবাদ। আমি আরো সুজয় একটু পাল ছবি আমাদের পেছনে- প্রতিনিধির সঙ্গে ছিলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টেট পাশ করা পরীক্ষার্থী যারা 2022-এ তারা পথে নেমেছেন। সামনে রয়েছে তার হাতে থালা।